নমস্কার বন্ধুরা, রান্নার আনন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো হাতে মাখা এঁচোড়। এই হাতে মাখা এঁচোড়ে আমি একটা আজকে স্পেশাল মশলা ব্যবহার করেছি। এই মশলাটা ব্যবহার করলে এটার স্বাদ কিন্তু দুর্দান্ত হবে। খাসির মাংস ফেলে খেতে হবে, আমি চোখ বন্ধ করে বলতে পারি। অবশ্যই এটা বাড়িতে বানান, আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানান। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি একটা মাঝারি সাইজের এঁচোড়কে কেটে নিয়েছি। দেখুন খুব ভালো করে কেটে নিয়েছি, আর একটু বড় বড় টুকরো করে কেটেছি। এই রান্নাটা করার জন্য এঁচোড়গুলোকে একটু বড় বড় টুকরো করে কাটবেন, তাহলে কিন্তু বেশ মাংসের মতো দেখতেও হবে আর খেতে তো হবেই। এবার এটার জন্য একটা মশলা তৈরি করে নেব। এর জন্য এখানে আমি দেখুন 10টা থেকে 12টা রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি। নিয়েছি এখানে 2 ইঞ্চি মতো আদাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো। এবার সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। খুব সামান্য জল দেবেন, বেশি জল দেবেন না। এবার এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। তো এখানে আমি 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, কারণ এঁচোড়ের পরিমাণটা বেশি বলে 500 গ্রাম নিয়েছি। তো চিংড়ি মাছটার ওপরের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখনও পর্যন্ত কিন্তু নুন হলুদ মাখাইনি। এবারে এর ওপরে এঁচোড়গুলোকে দিয়ে দেব। এঁচোড়গুলোকে কিন্তু অবশ্যই বড় বড় টুকরো করে কাটবেন, আর কাটার সময় সর্ষের তেল দিয়ে কাটবেন, তাহলে দেখবেন আঠাটা একদমই লাগবে না হাতের মধ্যে। তো এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। এখানে আমি দেখুন পেঁয়াজটাকে বেশ মোটা মোটা করে কেটেছি। পেঁয়াজটাকে অবশ্যই মোটা করে কাটবেন, পাতলা করে কিন্তু একেবারেই কাটবেন না। তো মোটা করে কেটে নিয়েছি, আর এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। আর যে আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টক দই, ছোটো 1 বাটি মতো। টক দইটাকে অবশ্যই খুব ভালো করে কিন্তু ফেটিয়ে দেবেন। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ নুনটা পরিমাণ মতো দিতে হবে। দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ হলুদের গুঁড়ো, সাথে এখানে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম অর্ধেক চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন। আর সাথে এখানে দিয়ে দিচ্ছে 2 চামচ সর্ষের তেল। এই সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দেবেন, তাতে কিন্তু এর স্বাদটা দুর্দান্ত হবে। যেরকম আমরা খাসির মাংস মেখে রাখি না, সেই রকম ঠিক এঁচোড়টাকেও মেখে রাখতে হবে। তো এবার সমস্তটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। মশলাগুলো যেন খুব ভালো করে মিশে যায়। আমি এটাকে একটা বড় থালার মধ্যে ঢেলে নিয়েছি, মেশাতে অসুবিধা হচ্ছিল বলে। আর যে মশলাগুলো যে পরিমাণ ব্যবহার করেছি সেটা কিন্তু এঁচোড়ের পরিমাণের ওপর নির্ভর করছে। মশলাগুলো মাখিয়ে এটাকে 20 মিনিট এইভাবে রেখে দেব। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল এখানে আমি বড় 2 চামচ ব্যবহার করছি। বললাম যে এঁচোড়ের পরিমাণের ওপর নির্ভর করবে, আর যেহেতু এটা খাসির মাংসের মতো রান্না হবে, তাই তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দেবেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে সর্ষের তেলটাকে, নয়তো কিন্তু কাঁচা গন্ধ বেরোবে। এবারে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1 ইঞ্চি মতো দালচিনি, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবার এর মধ্যে এঁচোড়গুলোকে দিয়ে দেব। হাতে মাখা যে এঁচোড়টা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু খুব সাধারণ রান্নাই দেখাই, যার স্বাদ হবে কিন্তু দুর্দান্ত। তাই বলবো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই। তো আমি সমস্ত মশলাগুলো ধুয়ে জল দিয়ে দিলাম একটুখানি ওই বাটিটা করে। এবার খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। তো নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেব। 5 মিনিট পর দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার আবারও ঢাকা দিয়ে দেবো। খুব ভালো করে নাড়বো চাড়বো, নেড়ে চেড়ে ঢাকা দেব। ঢাকা দিয়ে এটাকে আবারও 5 মিনিট হতে দেব। যতক্ষণ না এইভাবে তেল আর মশলা আলাদা হচ্ছে, ততক্ষণ ঢাকা খুলে খুলে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে এইভাবে রান্না করে নিতে হবে। তো দেখুন তেল আর মশলা কিন্তু আলাদা হয়ে গেছে। তো আবারও একবার ভালো করে নেড়ে নিচ্ছি। বন্ধুরা, অবশ্যই এইভাবে কিন্তু এঁচোড় একবার বানান। আমি একদম গ্যারেন্টি দিয়ে চোখ বন্ধ করে বলতে পারি, খাসির মাংস ফেলে কিন্তু খেতে হবে, স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। তো এবারে দেখুন তেল আর মশলা আলাদা হয়ে যাওয়ার পর এটাকে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি।
বন্ধুরা বাড়িতে এইভাবে এঁচড় অবশ্যই তৈরি করুন আর আমাকে কমেন্টে জানান কেমন লাগলো। অবশ্যই কেন তৈরি করতে বলছি, কারণ এর স্বাদ কিন্তু দুর্দান্ত। তো এঁচড়গুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে কড়াইটাতে ধুয়ে গরম জল করে এর মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু গরম জল দেবেন, ঠান্ডা জল একেবারেই ব্যবহার করবেন না। তো যেহেতু এটা খাসির মাংসের মতো ঝোলঝোল করবো, সেহেতু জলের পরিমাণটা বেশি দিয়েছি। দেখুন এঁচড়গুলো কিন্তু ডুবে গেছে, ঠিক এই রকম জল দিতে হবে, এঁচড়গুলো যাতে ডুবে যায়। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে 2টো হুইসেল দিয়ে নেব। খুব বেশি কিন্তু দেব না, 2টো দিয়ে নেব। হ্যাঁ, এবারে আপনাদের বুঝে দেবেন যাতে এঁচড়টা নরম হয়ে যায়। আমি 2টো দিয়েছিলাম, তাতে কিন্তু এঁচড়টা নরম হয়ে গিয়েছিল। আবারও বলবো বন্ধুরা, যদি ভালো লাগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ততক্ষণ একটা মশলা তৈরি করে নিই। এর জন্য একটা তড়কা প্যানের মধ্যে নিয়ে নিলাম 1 চামচ গোটা ধনে, নিয়ে নিচ্ছি 1 চামচ গোটা জিরে। বন্ধুরা দেখুন আমি কিন্তু এখনও গ্যাসটা জ্বালাইনি, তো জ্বালাবেন না, প্রথমে এগুলো দিয়ে নেবেন তারপর জ্বালাবেন। দিয়ে দিলাম একটা বড় এলাচ, দিয়ে দিচ্ছি একটুখানি জয়িত্রী 1 ইঞ্চি মতো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে অর্ধেক চামচ গোলমরিচ গোটা। অবশ্যই আমি যে মশলাগুলো ব্যবহার করছি মশলাগুলো ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি জায়ফল। এবার এটাকে ভেজে নেব খুব হালকা করে। এবারে গ্যাসটা চালু করব আর একদম কম আঁচে এটাকে হালকা রং আসা অবধি একটু ভেজে নেব। অবশ্যই ভেজে নেবেন, কাঁচা দেবেন না। ভেজে নিয়ে এটা যদি দেন এটার স্বাদ কিন্তু দুর্দান্ত হবে। একবার এইভাবে করেই দেখবেন, ভেজে দুর্দান্ত হবে। তো দেখুন হালকা একটা রং এসছে, এবার এটাকে গুঁড়ো করে নেব। এবার এঁচড়টাও দেখা যাক, এঁচড়টার যা গন্ধ বেরিয়েছে দুর্দান্ত কিন্তু বেরিয়েছে। তো দেখুন এঁচড়টা গলে গেছে। এবারে একটুখানি ফুটিয়ে নেব। এর জন্য আবারও গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি আর কিছু মশলা সামান্য ব্যবহার করব। দিয়ে দিচ্ছি একটুখানি নুন পরিমাণ মতো, নুনটা একটু কম ছিল। আর যে মশলাটা গুঁড়ো করেছিলাম জায়ফল জয়িত্রী গোলমরিচ এগুলো, সেটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা অবশ্যই এই মশলাটা ব্যবহার করবেন, স্বাদ দেখবেন দুর্দান্ত হবে। দিয়ে দিলাম অর্ধেক চামচ ছোটো চামচের গরম মশলার গুঁড়ো। খুব বেশি গরম মশলার গুঁড়ো ব্যবহার করার দরকার নেই, তাহলে বাদবাকি মশলাগুলোর গন্ধ চলে যাবে, সেই জন্য অর্ধেক চামচ করলে যথেষ্ট। তো এবার নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। এটাকে পরিবেশন করেছি। এটার স্বাদ কিন্তু বন্ধুরা দুর্দান্ত। অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানাবেন আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সকলকে ধন্যবাদ। আপনাদের সকলের কাছে কমেন্ট করার অনুরোধ রইল।